হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা দেখতে পাচ্ছ, এটা ই রিক্সা কন্ট্রোলার। ঠিক আছে, এর প্রবলেমটা কি তোমরা আগে দেখো, তারপরে বলছি। তো আমি এটা রেডি করি আগে, ঠিক আছে, তারপরে তোমাদেরকে A to Z বলবো। তো তোমরা ভিডিওটা একটু লং হবে, কিন্তু দেখবে ভিডিওটা, এটা ইন্টারেস্টিং ভিডিও আছে। ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। ঠিক আছে, প্রবলেমটা ক্রিটিক্যাল আছে, কিন্তু জানলে সহজ, না জানলে ক্রিটিক্যাল। তো এই প্রবলেমটা কি তোমাদের দেখাচ্ছি। তার আগে লাইন ফাইন দিয়ে সব রেডি করছি। এটা কিন্তু কন্ট্রোলারটা কিন্তু রেডি চলছে, কন্ট্রোলারটা ঠিক আছে, ভোল্টেজ সব ওকে আছে, কন্ট্রোলটা চলছে। তো শোনো, দেখলে যে কন্ট্রোলটা আমার পুরো রেডি, মোটরটা ঘুরছে। তো এর প্রবলেমটা কি তোমাদের দেখাচ্ছি, দেখো একবার। তো আমার এই যে কন্ট্রোলারটা পুরো রেডি ওকে, ঠিক আছে, কিন্তু প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে গাড়িটা ঠিকঠাক চলছে না। ঠিক আছে, মানে একটু ধাক্কা মারলে গাড়িটা চলছে, আবার মানে কিছুক্ষণ যাওয়ার পর ছেড়ে দিচ্ছে পিক আপ, আবার ধাক্কা মারতে হচ্ছে। ঠিক আছে, তো এই প্রবলেমটা কি তোমাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে নিই। এখানে দেখো বোর্ডে, দেখো সব যে মসফেটগুলো আছে সব ডাইসোল্ডার হয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, এ দেখো ডাইসোল্ডার হয়ে আছে। তো আর একটা প্রবলেম আছে, ওইটা হচ্ছে মেন প্রবলেম। তো ঠিক আছে, এটা 2 নম্বর প্রবলেম। তো আমি তোমাদের এটা দেখাবো, তার আগে আমি এগুলো পুরো ডাই সোল্ডার করে নেবো। ঠিক আছে, যেগুলো সোল্ডার করলে একটু উইক হয়ে আছে। তো এইটার কারণে গাড়িটা ঠিক মতন পিক আপ নিচ্ছে না। তো একটুখানি পিক আপ নিয়েও ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এই মসফেটগুলো কিন্তু ফুল কিন্তু ডাই নেই। যদি ফুল ডাই থাকতো তাহলে কিন্তু মসফেটগুলো মানে ফটাফট পুড়ে যেত বা খারাপ হয়ে যেত। ঠিক আছে, এগুলো হালকা ডাই আছে, কিন্তু এর আর একটা প্রবলেম আছে, যে ওই প্রবলেমটার জন্যে এটা হচ্ছে। তো প্রবলেমটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো লাস্ট অব্দি ভিডিওটা দেখো। ভিডিওটা একটু লং হবে, লং এই কারণেই যে তোমাদের বোঝাবার জন্যে। আর এই ভিডিওটা আমি তোমাদের পার্টভাবে বলে দেবো কী কী প্রবলেমের জন্য এটা হচ্ছে। তাহলে কি তোমরা কাজটা শিখতেও পারবে এবং বুঝতে পারবে। আর তোমাদের যদি আমি অল্প একটু দেখিয়ে ছেড়ে দিয়ে বলে এই প্রবলেম, তোমরা কিন্তু সেটা রেডি করতে পারবে না। তোমাদের কাছে যদি এরকম প্রবলেম আসে, যাতে তোমরা কাজটা শিখে কাজটা করতে পারো, সেই কারণে ভিডিওটা একটু লং হবে। ঠিক আছে, তো তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আর একে যে আমি ডাইসোল্ডার করে নিচ্ছি, হালকা ডাই আছে, কিন্তু আর একটা প্রবলেম আছে। ঠিক আছে, এটা ডাইসোল্ডার করলে হয়তো আমার 65% কাজটা রেডি হবে, কিন্তু এখনও বাদবাকিটা কাজটা আমাকে অন্য একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা ঠিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। কন্ট্রোলারটা কিন্তু এমনি রেডি। যদি কোনো মিস্ত্রিকে দেখানো হয় যে বলবে রেডি, কিন্তু না, এর প্রবলেম আছে বলে এটা এসেছে আমার কাছে। ঠিক আছে, এটা গাড়িটা যখন পিক আপটা ছেড়ে দিচ্ছে, একটুখানি ধাক্কা মারলেই গাড়িটা আবার স্টার্ট হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার সেই সেম প্রবলেম। তো কোনো এক গ্যারেজে দেখিয়েছিল। তো গ্যারেজে দেখাবো, আবার গ্যারেজের মিস্ত্রি মোটরের যে সেন্সার হয় সেই সেন্সার পাল্টেছে। ঠিক আছে, সে পাল্টেও সেই একই রোগ, এটা রোগটা মানে সলভ হয়নি। তো তারপরে এটা এসেছে কন্ট্রোলারটা। এই কন্ট্রোলারটা অনেক দূর থেকে এসেছে আমার কাছে। তো এটা আমি দেখলাম, দেখে আমি এটা ফলটা বুঝতে পেরেছি যে এখান থেকে এই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, এই কন্ট্রোলারটা গাড়ির পিছনে থাকে। ঠিক আছে, এটা সামনে নয়, এটা গাড়ির পিছনে থাকে। আর এর প্রবলেম একটা কারণ থেকেই হয়, সে কারণটা হচ্ছে যে ভালো করে আমার কথাগুলো শুনবে, তাহলে বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এই প্রবলেমটা কী কারণে হয় তোমাদের A to Z বলে দেবো। তো তো মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখো আর এবং শুনবে। যেসব গাড়ির কন্ট্রোলার মানে পিছনে থাকে, ঠিক আছে, পিছনে থাকে, সেসব গাড়ির এসব রোগটা বেশি হয়। কারণ হচ্ছে পিছনে যে ব্যাটারির যে অ্যাসিডের যে রাশগুলো, সেই রাশগুলো মানে এই যে তারের যে কাবলিং আছে, কাবলিংয়ের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, যখন গাড়ি চার্জ দেওয়া হয় একটু ব্যাটারির বাষ্প বেরোয়, সেই বাষ্পটা ওইখানে ঢুকে যায়। ঢুকে যাওয়ার কারণে ওইখানে মরচে ধরে যায়। মরচে ধরে গেলে এই প্রবলেমগুলো আসে। ঠিক আছে, কোনো সময় মানে পিক আপ ছেড়ে দেবে, কোনো তো মানে পুরো সেটটা অফ হয়ে যাবে, নানান ধরনের প্রবলেম হয় যেসব গাড়ির কন্ট্রোলার পিছনের দিকে থাকে।
ভালো করে শুনবে আমার কথাগুলো, তাহলে কিন্তু বুঝতে পারবে। যদি এই কন্ট্রোলারটা সামনে থাকতো তো এই প্রবলেমটা হতো না, ঠিক আছে। এইটা প্রবলেম হচ্ছে ওই ব্যাটারির রাশ ঢুকে গিয়ে এই প্রবলেমটা হয়। তো এটা কোথায় হয়েছে এবং কী বৃত্তান্ত তোমাদের A to Z আমি বলে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এখানে 3টে তার থাকে, কী 3টে তার সেটাও তোমাদের বলে দেবো। সেই 3টে তারের মধ্যে একটা 5 ভোল্ট থাকে, একটা 48 ভোল্ট থাকে, আর একটা গ্রাউন্ড থাকে। ওই 48 ভোল্ট 5 ভোল্ট গ্রাউন্ড, ওই 5 ভোল্টটা যদি গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়ে যায় তো গাড়ি পিক আপ নেবে না, ঠিক আছে। যখন ওইটা ধাক্কাধাক্কিতে শর্টটা ছেড়ে দেবে তখন কিন্তু পিক আপ নেবে, ঠিক আছে। আবার যখন শর্ট হয়ে যায়, এটা শর্ট বলতে কেমন শর্ট, তাড়াতাড়ি জোড়া শর্ট নয়, ব্যাটারির যে রাশ থাকে ওই রাশটা অটোমেটিক কানেকশান নিয়ে নেয়, নিলেই কিন্তু কন্ট্রোলারটা পুরো লক করে দেয়। লক করে দিলে কিন্তু গাড়িটা কিন্তু চলবে না। ভালো করে শুনবে আমার কথাগুলো, যদি মিস করো কথা তো তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। আমার কথাগুলো তোমরা যদি শোনো, তোমার আমার কোনো কাজ দেখতে হবে না, আমার কথা দিয়েই তোমরা কাজ শিখে নেবে। মেন আমার কথাগুলো শোনো, ঠিক আছে। কে কী করলো না করলো কোনো দেখতে হবে না, আমি যেটা বলছি আমার কথাগুলো শুনবে। যদি তোমরা কাজ শিখতে চাও তো তোমরা এক চান্সে ধরে ফেলবে রোগ। আর যদি না শিখতে চাও কোনো ব্যাপার না, কিন্তু যদি তোমরা কাজ শেখো তোমার মনোযোগ দিয়ে আমার পুরো কথাটা শুনবে, ঠিক আছে। তো এই কারণে এসব প্রবলেমগুলো হয়, অনেক মিস্ত্রি জানে না, ঠিক আছে। এটা পাল্টায় ওটা পাল্টায়, তারপরে গ্যারেজের মিস্ত্রি তো জানেই না কী কারণে হয়, এটা খারাপ পাল্টে দাও নতুন নাও। তা নতুন পাল্টালে আর কি মিস্ত্রি, ঠিক আছে। মানে খারাপ জিনিসটা ভালো করাই হচ্ছে মিস্ত্রির মেন কাজ, সেটাই হচ্ছে মিস্ত্রি। যদি নতুন লাগাই তো মিস্ত্রি তো তাকে আর বলা যায় না, ঠিক আছে। তো এই সব প্রবলেমগুলো ধরতে আমারও অনেক টাইম লেগেছে, ঠিক আছে। যে আমি যে এক চান্সে ধরে ফেলেছি এমন কিছু নয়, আমাকেও এর পিছনে অনেক সময় দিতে হয়েছে, ঠিক আছে। এরকম কাজ আমার কাছে মানে বহুবার এসেছে, অনেকবার এসেছে। তো আমার বুঝতে একটু টাইম লেগেছে, এটা সবই ঠিক আছে, তবু কিন্তু হচ্ছে না, কারণটা কী। সবই ভালো, মসফেট ভালো, ড্রাইভার সেকশান ভালো, আইসি ভালো, ঠিক আছে, তবু পিক আপ নিচ্ছে না। তো নিলে কিছুক্ষণ পর ছেড়ে দিচ্ছে, কী কারণ, ঠিক আছে। এটা আমার অনেক টাইম লেগেছে, 1 দিন 2 দিন, ঠিক আছে, 3-4 দিন টাইম লেগেছিলো এই ফল্টটা আমাকে মানে সলভ করতে। তো তোমাদের বলছি তোমরা আমার পুরো কথাটা শুনবে, শুনলে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। যদি কাজ শিখতে চাও তো যেসব গাড়ির কন্ট্রোলার পিছনের দিকে থাকে সেসব গাড়ির কন্ট্রোলার অনেক প্রবলেম হয়, ঠিক আছে। কারণটা হচ্ছে যেহেতু কন্ট্রোলারের পাশে ব্যাটারিগুলো থাকে, ব্যাটারি যখন চার্জ দেওয়া হয় ওর একটা বাষ্প বেরোয়, সেই বাষ্পর কারণেই সব মানে প্রবলেমগুলো হয়। যেহেতু বাষ্পটা কোথাও বেরোতে পারে না, ওটা ওই জন্যে এসব যেখানে ফাঁকা ফোঁকা থাকে সেখানে সব প্রবেশ করে, বা পুরো দেখো না ওইখানে পিছনের দিকটা পুরো মরচে ধরে যায়, পুরো জং ধরে যায়, এসব কারণের জন্য হয়, ঠিক আছে। তো এটা কী প্রবলেম না প্রবলেম তোমাদেরকে বলবো এবং দেখাবো। আগে এটা ভালো করে ডাই সোল্ডার করে নিই, ডাই সোল্ডার করার পরে এর আরও কাজ আছে, সে কাজগুলো তোমাদের দেখাবো বলে ভিডিওটা একটু লং হবে, কিন্তু তোমরা দেখবে, দেখলে কিন্তু তোমরা শিখতে পারবে, ঠিক আছে। শুধু এটা ডাই সোল্ডার করে ছেড়ে দিলেই কিন্তু কাজটা আমার কমপ্লিট হবে না, এর আরও কাজ আছে। তো কাজটা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলেই কিন্তু শিখতে পারবে, আর একটু টাইম দিতে হবে, তাড়াহুড়ো করলে কিচ্ছু শিখতে পারবে না, বুঝতে পারবে না, ঠিক আছে। সব ইলেকট্রনিক্স জিনিস তাড়াহুড়োর কোনো জিনিস নেই, ঠিক আছে। ধীরে সুস্থে কাজ করবে তো কাজটা শিখতে পারবে আর বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো আমার এদিকে ঝালটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আরও কাজ আছে, সে কাজগুলো আমি তোমাদের দেখাবো এবং করব। তোমরা কিন্তু আমি যেরকমভাবে কাজটা করছি তোমরা ঠিক কিন্তু সেমভাবে কাজটা করবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এই যে আমি যে সকেটটা আমি হাত দিলাম, এটা হচ্ছে এই যে 3 পিনের যে সকেটটা, ঠিক আছে, এটা হচ্ছে মানে চাবির লকের যে রিমোট সিস্টেম থাকে সেইটা হচ্ছে তার এটা, ঠিক আছে। মানে সিকিউরিটি অ্যালার্মের যে তারটা হয় 3টে তারের, একটা 5 ভোল্ট, একটা 48 ভোল্ট, একটা গ্রাউন্ড, যেটা আমি আগে বলেছিলাম, সেই তারের যে সকেটটা, এই যে দেখতে পাচ্ছ 3টে তার আছে এখানে, যে 5 ভোল্টটা যদি গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়ে যায় তো সিকিউরিটি লক হয়ে যাবে, যেটা রিমোটে হয়, ঠিক আছে। অনেক ছোটো গাড়িতে দেখবে রিমোট সিস্টেম থাকে, সব কন্ট্রোলারই রিমোট সিস্টেম থাকে, কেউ সিকিউরিটি অ্যালার্ম লাগায় কেউ লাগায় না।
তো এই 5 ভোল্টটা যদি গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়ে যায়, ভালো করে শুনবে কথাগুলো, 5 ভোল্টটা যদি গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়ে যায় তো কন্ট্রোলারটা লক হয়ে যাবে, তুমি কোনো মতেই কন্ট্রোলারটাকে রেডি করতে পারবে না। এটা হচ্ছে মেন কারণ, ঠিক আছে। তো আমি এটা থিনার দিয়ে নিয়েছি, থিনার দেওয়ার পর ওয়াশ হয়ে যাওয়ার পর এটা আমি হিট দেবো 100 র্যাম দিয়ে, ঠিক আছে। আর তোমরা যখন কন্ট্রোলার যখন রিপেয়ার করবে, দেখছো সব কিছু ভোল্টেজ রেডি, ড্রাইভার সেকশানে 14 ভোল্ট রেডি, 5 ভোল্ট রেডি, সব A to Z ভোল্টেজ রেডি, তবু সেটটা যখন অন হচ্ছে না, তখন তোমরা এই ভোল্টেজগুলো মাপবে যে হল সেন্সারে 5 ভোল্ট আছে নাকি, এই সিকিউরিটি অ্যালার্মের 5 ভোল্ট 8 ভোল্ট আছে নাকি, ঠিক আছে। আর একটা হচ্ছে ব্রেক সুইচ আছে, ব্রেক সুইচের এখানে 5 ভোল্ট আছে নাকি, ঠিক আছে। এগুলো মাপবে, ভোল্টেজগুলো মাপলে তোমরা কিন্তু বুঝতে পারবে, আন্দাজে কিছু কাজ হবে না, ঠিক আছে। ভোল্টেজ যদি তোমরা A to Z মাপতে জানো বা শিখতে জানো, তাহলে কিন্তু কাজটা করতে তোমাদের সুবিধা হবে। তারপরে যে পিক আপের যে ওয়্যারটা আছে, সেখানে ভোল্ট কত আসছে, সব ভোল্টেজগুলো মাপতে হবে, মাপলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে। আর আমি হিটটা দিচ্ছি এই কারণেই, যেহেতু এখন একটু শীতকাল, এটা ড্যাম ধরে আছে, ওই জন্য আমি থিনার দেওয়ার পর এটা পুরো হিট দেবো। হিট দিলে কী হবে, আমার ড্যামটাও কেটে যাবে, ঠিক আছে, কাজটাও সাকসেসফুল হয়ে যাবে। আর ওই যে দেখছো আমি তারটা আমি পুরো খুলে দিয়েছি, কারণ হচ্ছে তারটা কাজে লাগে না, ঠিক আছে, তারটা ফালতু আছে, ওইটার কারণে এটা এই প্রবলেমটা হয়েছে। ওই জন্য আমি তারটা পুরো বোর্ড থেকে খুলে দিয়েছি। এই সিকিউরিটি অ্যালার্ম লাগাবেও না, ঠিক আছে। আর এর কাজটার কোনো কাজ নেই, মানে এই টুলটার কোনো কাজ নেই, কেউ লাগাবে না, ফালতু চাবি সিস্টেম, তো কী করা যাবে। ওই জন্য আমি পুরো খুলে দিয়েছি। এটাই ছিল কিন্তু ওর প্রবলেম। এখানে 5 ভোল্ট ছিল, 48 ভোল্ট ছিল আর গ্রাউন্ড, ভালো করে শুনবে কথাগুলো, ঠিক আছে। তো এই 5 ভোল্ট যখন গ্রাউন্ডের সঙ্গে শর্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা লক হয়ে যাচ্ছে। তো আমার সেটটা দেখো রেডি আছে, তো আমার সেটটা পুরো রেডি। দেখো আমি জালগুলো দিয়েছি, দেখো কত ফিনিশিং দিয়ে, তোমরা যখন কাজ করবে এরকমভাবে ফিনিশিং দিয়ে কাজ করবে, ঠিক আছে। তো আওয়াজটা শুনি, তো আমার সেটটা পুরো কন্ট্রোলারটা পুরো রেডি আছে। মাঝে মাঝে ছেড়ে দিচ্ছি, মানে যখনই একটুখানি নড়াচড়া লাগছে তখনই কন্ট্রোলারটা শর্ট হয়ে যাচ্ছে, শর্ট হলেই পরে কন্ট্রোলারটাকে লক হয়ে যাচ্ছে, লক হলে কন্ট্রোলারটা অন হচ্ছে না, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম। তো রেটটা ধরাটা যাবে মেন, ঠিক আছে। কন্ট্রোলার কিন্তু এমনি রেডি, যারা কীভাবে রেডি, রেট কিন্তু প্রবলেম হয়ে যাবে। এদের যদি তোমাদের জানা না থাকে, এটা তোমরা কাজটা করতেও পারবে না, শিখতেও পারবে না। এটা দেখছো হল, মানে সিকিউরিটি অ্যালার্মের তার, 3টে তারের, একটা 48 ভোল্ট, একটা 5 ভোল্ট, একটা গ্রাউন্ড। বারবার করে বলছি, কথাগুলো মনোযুক্ত শুনবে। দেখতে পাচ্ছ এখন মরচে ধরে গেছে, ঠিক আছে। এর ভিতরটা আরও মরচে ছিল, আমি এটা পরিষ্কার করেছি এর ভিতরটায়, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।